আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চলে আসছি সুন্দরবনের মধু কাটার জন্য। আর সাথে আছে আমাদের শহীদ ভাই, যে মৌয়াল ভাই যে মধু কাটে, আর আছে আমার বড় ভাই। তো আমরা যাইতেছি সেইখানে মধু সংগ্রহ করার জন্য। তো আজকে পুরা আপনাদেরকে দেখাবো পুরাটা কিভাবে মধু কাটে। তো এই যে শহীদ ভাই এখন গাছে উঠতেছে, এখানে একটা বড় মধুর চাক আছে, তো সেইটা সংগ্রহ করার জন্য। তো কথা বলতে বারণ করছে, এই জন্য আস্তে আস্তে কথা বলতে হইতেছে। তো আমরা দেখবো আসলে কিভাবে যে প্রাকৃতিক মধু সংগ্রহ করে, আপনাদেরকেও দেখাবো। তো এই যে শহীদ ভাই উঠতেছে এখন এখানে। আসলে আমি দেখাইতেছি আপনাদেরকে। চাকটা মোটামুটি বড়, যেখানে মধু বা আর কি মৌমাছি যেখানে মধু রাখে ওইটার ভিতরে এই যে উপরে দেখা যায়। তো কত সাহস তার দেখছেন আসলে, কিভাবে উঠতেছে, তারপরে মধু চাক থেকে মধু সংগ্রহ করবে। এই যে ধোঁয়া দিতেছে, আস্তে আস্তে মৌমাছিগুলো সব সইরে যাবে এখান থেকে। তা আমি আসলে অবাক হয়ে গেছি যে যে শহীদ ভাই যে মধু কাটে, তার গায়ের উপরে কত মৌ পোকা এসে বসছে, কি করছে তারে কিচ্ছু বলে নাই। এটা আসলে অবাক করার মতো একটা বিষয়। আমরা সাধারণত তো কাছেও যেতে পারি না, আমি নিচে বসা আছি, সেইখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে মধুর চাকটা মোটামুটি অনেক বড়। তো আরও অনেক বড় বড় মধুর চাক আছে এখানে, আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব অন্য আরেক ভিডিওতে। তো আসলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাই দেবেন যে আসলে কী ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এই যে পোকাগুলো দেখছেন কি পরিমাণ পোকা উঠতেছে, সব বাসা থেকে সরে গেছে। এই আগুন জ্বলে উঠছে, আল্লাহ, পোকাগুলা সব মইরা যাইতেছে। আসলে ধোঁয়া দিলেই চলে যায়, আগুনটা হঠাৎ করে জ্বলে উঠছে, আগুন দিতে হয় না। এই যে স্পষ্ট দেখা যাইতেছে বাসাটা। আসলে এটা কিন্তু সম্পূর্ণটা মধু না, অর্ধেকটার ভিতরে এই যে শহীদ ভাই যেটা কাটতেছে এখন, এটার নিচের অংশ হইলো ওদের বাসা, আর উপরের যে অংশটা ওইটা হইলো মধু। তো বাসা আর মধুর মাঝখান থেকে কাইটা আলাদা করতেছে। কি পরিমাণ পোকা দেখছেন বাসাতে ভরা ছিল। আসলে যতটা সহজ ভাবি মধু কাটা, অতটা কিন্তু সহজ না। আসলে এই যে উপরে উঠা তারপরে কাটা, ওইখান থেকে নামানো, যদি পোকা একবার কামড় দেয় তাহলে কি অবস্থা হইবে সেটা যারে দেয় সেই জানে। আমারেও দিছিল। যে এটা কাটা হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে নামে যাবে। যেটা আছে বাকি অংশ এটা হইলো ওদের বাসা, আবার এইখানে মধু সংগ্রহ করে ওরা রাখবে। পরে আবার হয়তো বা 4-5 দিন পরে বা এক সপ্তাহ পরে আবার এটা কাটা যাবে। যে এখন নামতেছে নিচের দিকে। এই যে নিচে নেমে গেছে, আপনাদেরকে দেখাইতেছি যে কি পরিমাণ মধু হয়েছে। এইখানে যে এই বালতির ভিতরে মধু আছে, এটা 2-3টা বাসা মিলানো, প্রায় 5-7 কেজি হবে এখানে। আরও একটা বাসা আছে সেটার ভিতরে প্রায় 12 কেজি হয়েছে।